ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে জিরো কার্বন ইমিশনের কথা তো আমরা প্রায় সবাই শুনেছি। জিরো কার্বন ইমিশন এটা কি বাস্তবে আসলেই সম্ভব? সম্ভব, তবে সরাসরি না। ফ্যাক্টরি চালাতে গেলে আপনার ফুয়েল লাগে, আর শিপমেন্টের জন্য ফুয়েল লাগে। সাপ্লাই চেইন সেটা কখনোই পুরোপুরি আপনার কন্ট্রোলে থাকে না। আপনি যতই এনার্জি এফিসিয়েন্সি বাড়ান কিংবা সোলার, গ্রিন ইনিশিয়েটিভ যেটাই নেন না কেন, কিছু ইমিশন আপনার অপারেশনে সবসময় থাকবে। আর এই অংশটাই হলো আনঅ্যাভয়েডেবল ইমিশনস। জিরো ইমিশন না, বাস্তবে আমরা পৌঁছতে পারি নেট জিরোতে। মানে সহজ, আপনি যতটা কার্বন বাতাসে ছাড়ছেন ঠিক ততটাই অন্য এক জায়গায় নিউট্রালাইজ করবেন। আর এখানেই আসে কার্বন অফসেটিং। ধরুন আপনার ফ্যাক্টরি বছরে ১,০০০ টন CO2 ইমিশন করছে। আপনি যদি এমন একটা প্রজেক্টে ইনভেস্ট করেন যেখানে গাছ লাগানো হচ্ছে কিংবা রিনিউয়েবল এনার্জি তৈরি হচ্ছে, তাহলে সেই প্রজেক্ট সম পরিমাণ CO2 ইমিশনকে শোষণ কিংবা কমিয়ে দেয়। ফলাফল আপনার নেট ইমিশন জিরো। এটা কিন্তু এখন আর শুধু একটা ভালো কাজ না, এটা কিন্তু এখন একটা বায়ারের রিকোয়ারমেন্ট। ইউরোপ আমেরিকার বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে তারা এখন সাপ্লায়ার বাছাই করছে ইএসজি স্কোর দেখে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ইএসজি স্কোর দেখছে। ইএসজি কমপ্লায়েন্স, ব্র্যান্ড রেপুটেশন, ফিউচার মার্কেট অ্যাক্সেস কিংবা ফান্ডিং। যারা আগে মুভ করবে তারাই টিকে থাকবে, বাকিরা বাজার হারাবে। এই জায়গায় আমরা কাজ করছি এভারট্রেন ইউকের সাথে। আপনার ফ্যাক্টরির কার্বন ইমিশন ক্যালকুলেশন করা থেকে শুরু করে ভেরিফাইড ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টে অফসেট করা পর্যন্ত সব কিছুই হয় ডেটা ড্রিভেন এবং সম্পূর্ণ ট্রান্সপারেন্টভাবে। আপনি নিজেই দেখতে পাবেন কোথায় গাছ লাগানো হচ্ছে, কতটুকু CO2 অফসেট হচ্ছে, এবং পুরো ব্যাপারটাই একেবারে রিয়েল টাইমে। জিরো কার্বন এখন আর কোনো স্বপ্ন না, এটা একটা স্ট্র্যাটেজি, একটা সুযোগ। প্রশ্ন একটাই, আপনি কি এখনো শুধু ইমিশন কমানোর কথা ভাবছেন, নাকি নেট জিরো অর্জনের পথে এগিয়ে যাচ্ছেন? এভারগ্রিন ইউকের সাথে আপনার সেই পথটাই এখন অনেক সহজ।